হ্যালো ফ্রেন্ডস, আমি জিয়া সরকার। আজকে আপনার সাথে নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সয়াবিনের তরকারি বা সয়াবিন কষা। খুবই টেস্টি, খুবই আমি অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। সয়াবিনের কষা করার জন্য এখানে হচ্ছে আমি 3টা আলু নিয়ে নিছি। 3টা আলু সুন্দর করে কাইটা নিব, একটু ডুমু ডুমু করে পুরা কাইটা নিছি। এই সাইজের কাটছি, দেখেন। আর হচ্ছে আমার সয়াবিনগুলো ভাজাও শেষ, কিছুটা এরকম দেখতে লাগবে। যখন আপনার সয়াবিন ভাজা হয়ে যাবে আর অনেক সুন্দর একটা স্মেল বের হবে, তখন বুঝতে পারবেন যে আপনার সয়াবিন হয়ে গেছে। আমি সয়াবিনের কষা বা তরকারি যেটাই বলেন না কেন ওটা রান্না করব। সয়াবিন ভাজে রাখছি, আলু কাটা আছে ডুমো ডুমো কইরা, আগে দেখাই নিছি আপনাদের। এখানে আমার যা যা দরকারি সব আছে। আর এখানে হচ্ছে আমি হিং নিয়ে নিছি, ইন্ডিয়ান, এটা বাংলাদেশে এটা পাওয়া যায় না। এই যে, আর এখানে কড়াইতে আমি হচ্ছে গিয়া তেল দিয়ে দিছি। এর ভিতরেই হচ্ছে গিয়া তেজপাতা আর হচ্ছে জিরা দিয়ে দিব। এটা একটু ভাজার জন্য ওয়েট করব। তারপরে হচ্ছে গিয়া আলুগুলো দিয়ে দিব। জিরা ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে হচ্ছে আমি এই যে ডুমো করে রাখা আলু কাটা এগুলো দিয়ে দিব। আলুটা একটু ভাজা নেব, তারপরে হলুদ মরিচ এগুলো সব দিয়ে দেবো। আলু ভাজাটা একদম শেষ। তো এখন আমি হচ্ছে একটু পরিমাণে হিং দিয়ে দেবো, অল্প একটু দিলেই হবে। হিং দিয়ে দিব, তারপরে হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে আদা বাটাও দিয়ে দিতে পারেন, বা জিরা বাটাটা বেশি ভালো লাগে। আমি জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটুখানি জল, গরম জল অ্যাড করে দিব। তারপরে হচ্ছে হলুদ আর মরিচ দিয়ে দিব। এটা হচ্ছে একদমই অথেন্টিক ঘরোয়া যে রান্নাটা, ওরকম। আপনারা ঘরে বসে অনেকে অনেক মশলা ইউজ করতে পারেন না, তাই জন্য হচ্ছে আমি একদম ঘরোয়া, যেমন করে তাড়াতাড়ি রান্না করা যায় তেমন দেখাইতে দিতেছি। এখানে হচ্ছে হলুদ গুঁড়া আছে, হলুদ গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে একটু কষাবো। যখন হচ্ছে জলটা টাইনে যাবে, তারপরে একটু তেলটা ভাজবে। আমি বেশি তেল দিই না, কারণ সয়াবিন ভাজছি না, তখন হচ্ছে তেলটা সয়াবিনের ভিতরে ঢুকে গেছে, তাই জন্য। আর একটু সময় একটু কষাবো, আর একটু জল দিয়া তারপরে হচ্ছে আমি করবো, আর একটু বেশি করে জল দিয়া ঝোলের জন্য, তারপরে ওটা রান্না করবো। এই যে দেখেন, আমার আলুটা কষানো শেষ। এর ভিতরে আমি হচ্ছে উষ্ণ গরম জল দিয়ে দিব, যেটা আমি ফুটায় রাখছিলাম। এই পরিমাণে দিলেই হবে, একটু জল বেশি লাগবে, কারণ হচ্ছে আমি সয়াবিন দেওয়ার পরে সব জল সয়াবিনের ভিতরে টাইনা নিবে, তাই জন্য। দেখেন আমি কি পরিমাণে জল দিছি, আমার আরেকটু জল দেওয়া লাগবে। এখন আমি লবণ দিয়ে দিব। এটা হচ্ছে আলুটা সেদ্ধ হবে, তারপরে লাস্টে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। তারপরে কাঁচামরিচ দিয়ে দেবো ফাইরা। আমি গোটে গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। তো আমি লবঙ্গটা ছেঁচি নাই, কিন্তু গোলমরিচ আর এলাচটা ছেঁচা দিছি। এখন আমি গুঁড়া গরম মশলা দিয়ে দেবো। বেশি দিনে অল্প পরিমাণে দিছি, কারণ হচ্ছে আমি অলরেডি গোটা গরম মশলা দিয়ে দিছি, তাই জন্য। দেখেন কত সুন্দর ধোয়া উঠতেছে, আপনাদের দেখাইতে পারতেছি না যে কালারটা কত সুন্দর আসছে, আর অনেক সুন্দর একটা স্মেলও বের হয়েছে না। প্রায় শেষ। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, যতটুকু আছে সবটা দিয়ে। দেখেন কত সুন্দর ফুটতেছে, একদম ভালো করে ফুটায় নামাবেন, তাহলে টেস্ট আরো ভালো আসে। শীতের সব থেকে শো স্টপার হচ্ছে ধনিয়া পাতা, এটা না দিলে কি হয় নাকি। এই যে দেখেন আমার রান্না কমপ্লিট। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, এই যে দেখেন, আর ঝোলটা দেখেন কত ইয়ামি হয়েছে। আপনাদের যদি হচ্ছে খাওয়াইয়া দেখাইতে পারতাম তাহলে বুঝতেন। অবশ্যই রেসিপি শেয়ার করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। কেমন লাগছে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।